হক কথা বলবো, সত্য কথা বলবো, হাদিস কোরআনের কথা বলবো, নিজের বাবার ঘরের কথা বলবো না। আর যে সমস্ত বক্তা নিজের পেট বাড়ানো কথা বলে তাদের বক্তব্য শোনা হারাম আছে। নবী, রাসূল, ওলি, আউলিয়া গণের কথা যারা বলবে তাদের কথা কান পেতে শুনবেন। বর্তমান জামানাতে অনেক বক্তা আছে যারা জীবনী করতে করতে, জালসা করতে করতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা রে বলে। ও মা ফাতেমা রে, এটা বলা হারাম। মা ফাতেমাকে রে বলা যাবে না। নবীর মায়ের নাম মা আমেনা, তো মা আমেনাকে মা আমেনা রে বলে, নবী রে বলে। ওর কোনো বক্তার জ্ঞান নাই। ওদের সম্মান, এত সম্মান, যে সম্মান আমি মুখে বলে শেষ করতে পারবো না। মা ফাতেমার এত বড় সম্মান যে মা ফাতেমাকে দেখে ফারিস্তারা পর্দা করতেন। বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা মা ফাতেমাকে দেখে পর্দা করতেন। মা ফাতেমার এত শান ও শৌকত যে মা ফাতেমাকে দেখে স্বয়ং ফারিস্তা জিবরাইল আমিন পর্দা করেছে, মালাকুল মউত পর্দা করেছে। মা ফাতেমার চেহারা দেখেনি। সে মা ফাতেমার শান ও শওকত এত আছে যে রাসূলে আরবি মা ফাতেমাতুজ জোহরাকে, যে মা ফাতেমাতুজ জোহরা উনাকে তাইয়্যিবা মুতাহহারা বলা হয়। ইমাম হাসান হোসেন দুনিয়ার বুকে এসেছেন তো মা ফাতেমা নাপাক হয়নি। জোরে বলা যাবে না? ইমাম হাসান হোসেন এসেছেন তো মা ফাতেমা নাপাক হয়নি। হযরত তাওয়াজ্জু कीजिए, মা ফাতেমা নাপাক হয়নি। তার জন্য মা ফাতেমাকে মুতাহহারা বলা হয়। মা ফাতেমাকে মুতাহহারা বলা হয়। তার জন্য বর্তমান জামানাতে বক্তা করতে গেলে ভেবে চিন্তে করতে হয়। সুর দেখে করলে বক্তা ভালো হবে না। যাই হোক, আমি অভ্যাস মোতাবিক একটা নাতে রাসূল মানকাবাত আমার মাকদুম পাকের শানে বলবো। যে মাকদুম পাক বেমিসাল ছিলেন, যে মাকদুম পাক ওনার সিলসিলা, আপনার সিলসিলা বা সিলসিলা হতে হুয়ে আমার পীর মুর্শিদ কাদরি মিয়া অবধি এসেছেন। আরো অন্যান্য আল্লাহর ওলিগণ আছেন। আশরাফি সিলসিলাতে এখনো কম বেশি আপনার 200টা আল্লাহর ওলি আছে, পীর আছে। বলুন সুবহানাল্লাহ। এখনো অনেক আলিম, 95% আলিম সিলসিলায়ে আশরাফি, আমরা যে আশরাফি সিলসিলায়ে আশরাফিয়াকে জানে না। মাকদুম পাক কি জানে না, খাজা বাবা কি জানে না, মাকদুম পাক কিভাবে আসলো জানে না। তো ওদেরকে জানা দরকার, ওলিদেরকে জানা দরকার। নবী যেখানে আছে ওলি সেখানে আছে, আর ওলি যেখানে আছে নবী সেখানে আছে। ওলি ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই আমরা ওলি টোলাতে বাস করছি। আমাদের টোলাতে 2 জন আল্লাহর ওলি আছেন। একজন হচ্ছে আয়নায়ে হিন্দ সিরাজউদ্দিন আঁখি সিরাজ রাদিয়াল্লাহু আন, তার পাশেই আছে আপনার আলাউল হক পান্ডবী রাদিয়াল্লাহু তাআলা আন। এই 2 জন পীর, এই 2 জন আল্লাহর ওলি মাকদুম পাকের মুরিদ। বলুন সুবহানাল্লাহ। ইনাদের মুরিদ হচ্ছে মাকদুম পাক। মাকদুম পাককে এখানে পাঠিয়েছিলেন। উনি আলাউল হক পান্ডবীর কাছে মুরিদ হয়ে এখন কেছুছা শরীফে উনি আরাম করছেন। যাই হোক, দরুদ শরীফ পড়ুন। আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলিয়ে কামিল গৌসুল আলাম আশরাফীদের শিরোমণি মখদুম আশরাফ সিমনানি ওলিয়ে কামিল গৌসুল আলাম আশরাফীদের শিরোমণি মখদুম আশরাফ সিমনানি তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মখদুম আশরাফ সিমনানি আর সিমনানের ওই সরে জমিনে মাওলা আলীর খানদানে সৈয়দ কুলে জন্ম নিলেন পাইলেন পাকি পাঞ্জাতনে আর সিমনানের ওই সরে জমিনে মাওলা আলীর খানদানে সৈয়দ কুলে জন্ম নিলেন পাইলেন পাকি পাঞ্জাতনে হাসান হুসাইনি কিরণ তুমি আবাতে মস্তক নুরানি মখদুম আশরাফ সিমনানি যাই হোক না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া আলী ইয়া আলী মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বর্তমান সময়ে সুন্নি জামাতকে বাঁচাবার চেষ্টা করতে হবে। এতদিন আমরা ওয়াহাবি লামাঝাবিকে আমরা কি করতাম, গাইড করতাম। এখন গাইড করতে হবে সুন্নি জামাতকে। সুন্নি জামাত দিনের পর দিন দ্বীনে ইসলাম থেকে সরে যাচ্ছে, আল্লাহর ওলিদের কাছ থেকে সরে যাচ্ছে। আজ সুন্নি আমরা পীরকে ভুলে গেছি, আজ সুন্নি আমরা নবীকে ভুলে গেছি, আজ সুন্নি আমরা নিজেরাই মারামারি করছি। বলুন তো, হাত রেখে দিলে আজকে কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টের মধ্যে, পশ্চিম বাংলার মধ্যে কংগ্রেস টিএমসি শুরু হয়ে গেছে। আপনার সুন্নিদের মধ্যে কংগ্রেস টিএমসি শুরু হয়েছে। বুঝতে পারলেন কিনা পরিষ্কার করে দিচ্ছি। বর্তমান সমাজে আশরাফি, রেজবি, কালিমি, বারকাতি, হাসমাতি এরকম শুরু হয়েছে। বলে মাওলানা ইব্রাহিম আশরাফি, ও আশরাফি আছে তো আমরা রেজবি আছি তো ওদেরকে ডাকবো না, এরকম ধরে নিয়েছে। কেউ কালিমি আছে তো কালিমির ইমামকে ডাকবো না, কেউ রেজবি আছে তো রেজবির আলিমকে ডাকবো না। এরকম যদি করি তো আমাদের সুন্নিয়াত বাঁচবে? বলেন বা বাঁচবে না। আশরাফি, কালিমি, রেজবি এরা হচ্ছে খাঁটি আল্লাহর ওলি, এদেরকে মানতে হবে। আশরাফিকেও মানতে হবে, কালিমিকেও মানতে হবে, রেজবিকেও মানতে হবে। কিন্তু আজ এই ফিতনা সৃষ্টি করার মূল হচ্ছে আমার মতন আলিম আর কিছু ভণ্ড মুরিদ। আমার মতন আলিম আজ এরকম সিলসিলা জারি করছে। আপনি জানেন আল্লাহর ওলি এর সম্মান, আল্লাহর ওলিদের যতটা সম্মান, এই সম্মান কে জগিয়েছে? আল্লাহ রাসূল জগিয়েছেন। সৈয়দ কাকে বলে জানেন? সৈয়দ ওকে বলে নবীর ঘরানাকে সৈয়দ বলে, আলে রাসূলকে সৈয়দ বলে। নবীর ঘরানা যেখানে আছে, নবীর ঘরানা যেখানে আছে সেখানে রহমত আছে। নবীর ঘরানা থেকে বাদ হলে চলবে না। তাই তো আল্লাহর নবী ইরশাদ করছেন, আনা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে
দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হচ্ছে আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টা হচ্ছে আমার আহলে বাইত ওয়া ইতরাতি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা আহলে বাইত কে যদি ভালোবাসো, একড়ে ধরে থাকো, কোরআনকে একড়ে ধরে থাকো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা আজ অলি থেকে পিছে, আমরা আজকে গৌস থেকে পিছে, আমরা কুতুব থেকে পিছে। আমাদের মধ্যে একটা ফিতনা চালু হয়েছে সুন্নি জামাতের মধ্যে, যে যদি মসজিদ আশরাফির থাকে তো রেজবির মাওলানা চলবে না, যদি রেজবির মসজিদ থাকে তো আপনার আশরাফির ইমাম চলবে না, যদি কালিমির মসজিদ থাকে তো আশরাফির ইমাম চলবে না। এটা কি নবী বলেছেন কোনদিন? নবীর হাদিসে লেখা আছে? নবী বলেছেন আমাকে যারা নূর মানবে, আমাকে যারা হাজির নাজির মানবে, আমাকে আমার ইলমে গায়েবকে স্বীকার করবে, তারাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। সে যে সিলসিলার অন্তর্ভুক্ত থাকুক না কেন। আচ্ছা, নবীর বংশতে একজন লোক ছিল না, নবীর বংশ আলীর খানদান সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আলীর খানদান সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। মাকদুমের সন্তান সারা ভারতবর্ষে পৃথিবীতে ছড়িয়ে আছে। আপনি জানেন মাকদুম পাকের মুরিদ, আপনার জঙ্গলেও আছে, মাকদুম পাকের মুরিদ জিনেরাও আছে, মাকদুম পাকের মুরিদ সমুদ্রের মধ্যেও আছে, মাকদুম পাক এর মুরিদ আপনার আসমানেও আছে। আরে আশরাফি हर जगह है, अशरफी हर जगह रहेगा, मगर एक जगह में नहीं रहेगा, वो जगह है जहन्नम। अशरफी सब জায়গায় আছে, যেখানে যাবেন আশরাফি পাবেন, যেখানে যাবেন রেজবি পাবেন, যেখানে যাবেন কাদরি পাবেন, যেখানে যাবেন চিশতি পাবেন, যেখানে যাবেন আল্লাহর ওলি পাবেন। খাঁটি আল্লাহর ওলি দেখে মুরিদ হয়ে যান। ভণ্ড পীরের হাতে মুরিদ হলে সেই মুরিদ কাজে লাগবে না। তাহলে ভণ্ড পীরকে চিনবেন কি করে? আপনার চিনার শক্তি নেই, চিনহাবে একমাত্র আলিম, চিনহাবে মুফতি। পীরের জন্য শর্ত 4টা আছে, 4টা শর্তের মধ্যে বেটার বেস্ট শর্ত হচ্ছে আলিমে দিন হওয়া। পীর যদি আলিম না হয় তাহলে তাকে পীর মানা যাবে না। আর 4টার মধ্যে কোন পীর যদি সৈয়দ থাকে তাহলে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার পীর হুজুর তাজুল আউলিয়া, উনি আলে রাসূলও আছেন, পীরও আছেন, আলিমও আছেন। শুধু আলিম নয়, মুফতি থেকে বড় যাকে আল্লামা বলা হয়, মুফতি থেকে যারা বড় ওদেরকে আল্লামা বলা হয়। আমার পীর মুর্শিদ তাজুল আউলিয়া উনি হচ্ছেন আল্লামা। আমাদের নামের পরে আল্লামা মাওলানা ভিড়াচ্ছে, এটা ভুল। শুধু মাওলানা বললেই যথেষ্ট, কিন্তু আল্লামা ওকে বলতে হবে যিনি আল্লামার যোগ্য, যিনি মুফতির যোগ্য তাকে মুফতি বলতে হবে, আলিমের যোগ্য তাকে আলিম বলতে হবে, যে কারির যোগ্য তাকে কারি বলতে হবে, যে যতটা ডিগ্রি অর্জন করেছে সেটাই বলতে হবে। কিন্তু আমরা আজকে কারি পাস তাকেও আল্লামা বলি, আমরা মাওলানা বলি। না, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। যে যতটার যোগ্য ততটা আমরা তাকে সম্মান করব। আমার আপনার পীর মুর্শিদ হুজুর আশরাফুল আউলিয়ার সিলসিলা 38 জন ব্যক্তির মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো আপনারা সবাই আশরাফি বসে আছেন, তো বলেন আমার পীর কি কোনোদিন বলেছে যে তোমরা রেজবির কাছে যেও না? কোনোদিন বলেনি। আমার পীর কি বলেছেন যে তোমরা আলা হাজরাতের কথা বলো না? আমার পীর কি কোনোদিন বলেছে
যে তোমরা আলা হযরতের নাত পড়িও না? কোনোদিন বলেনি। যিনি বর্তমানে আপনাদের মেহমানে খুসুসি হযরত সৈয়দ মাজ আশরাফ আশরাফুল জিলানী, উনি আলা হযরতের নাত পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। হার সৈয়দ বংশের ঘরানা আলা হযরতকে মানছে, এই জন্যই মানছে যে উনি হচ্ছেন খাঁটি মুরিদ। আলা হযরতের পীরের নাম কি জানা আছে? আলা হযরতের পীরের নাম আলে রাসূল, সৈয়দ আলে রাসূল। আলা হযরতের পীর সৈয়দ ছিল। কি ছিল? সৈয়দ ছিল। সৈয়দের কতটা কাদার করতে হয় আলা হযরত শিখিয়েছেন। আলা হযরত সৈয়দের কদর করতে শিখিয়েছেন। সৈয়দকে কেউ যদি খারাপ কথা বলে, সৈয়দকে কেউ যদি ছোট বড় কথা বলে, সঙ্গে সঙ্গে তওবা করে তাকে মুসলমান হতে হবে। সৈয়দ পীর হোক বা না হোক, সৈয়দ থাকলেই তার তাজিম করা লাজিম আছে প্রত্যেক মুসলমানের প্রতি। কারণ নবীর খুন, নবীর ব্লাড রিলেশন যেখানে যেখানে আছে সেখানে সেখানে রাসূলুল্লাহর নিসবত পৌঁছে গেছে। আর তাকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায়, মা ফাতেমা কষ্ট পায়, শেরে খোদা কষ্ট পায়, জাইনুল আবেদিন কষ্ট পায়, হাসান ও হুসাইন কষ্ট পায়, স্বয়ং আল্লাহ অবধি কষ্ট পায়। কোন সৈয়দকে কষ্ট দিবেন না, কোন সৈয়দের তাজিম করতে ভুলবেন না। এটা কে শিখিয়েছেন? আমার নবী শিখিয়েছেন। আমার নবী ইমাম হুসাইনকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহুস সামাদ হাদিসে আমরা পড়ি, জীবনীর রাইটাররা লিখেন, আমরা পড়ি, নবী পাক ইমাম হুসাইনের ঠোঁট মোবারক, হযরত ঠোঁট মোবারক চুষে চুষে লাল করে দিতেন। আমার নবী ইমাম হুসাইনের যেই জায়গাতে খঞ্জর চলবে সেই জায়গাকে চুষে চুষে চুমা চুমা দিয়ে লাল করে দিতেন। আমার নবী হুসাইনকে বলেন, হুসাইন ও আমার নাতি, ও আমার কলজার টুকরা, আমার চোখের মণি, তুমি সব ছেড়ে দিবে কিন্তু আমার ইসলামের পতাকাকে ছাড়বে না, ঝান্ডাকে ছাড়বে না। আমার নবীকে বলতেছেন, নানা আপনি কেন কাঁদছেন? আমাকে যখন দেখেন তখন আপনি বেশিরভাগটাই কাঁদেন। নানা আমি কি দেখতে খারাপ? নানা আমি কি দেখতে খারাপ? আমার নবী বলেন, হোসাইন তোমার মতন লড়কা পৃথিবীতে পয়দা হয়নি, তোমার সিরাত ও সুরাত আমার মতো, মূলত তোমার মতন কেউ দুনিয়াতে হয়নি। তো হোসাইন তোমার চেহারা দেখে আমি এই জন্য কাঁদছি যে তোমার ফুলের মতন চেহারা, যে আপনার ইয়াজিদেরা যারা কলমা পড়বে আমার উম্মতের মধ্যে, তারা তোমাকে পানি দিবে না। তোমার চোখের সামনে তোমার আল আওলাদকে তারা শহীদ করে দিবে। হোসাইন মহা কষ্টের সময় আসবে হোসাইন, সেই সময় তুমি ঘেবড়ে যেও না, তোমার সাথে সর্বাক্ষর আল্লাহ তার রাসূল আছেন। আমার হোসাইন বলতেছেন, নানা আমি কোন ফারিস্তার সহযোগিতা চাই না, আমি চাই শুধু আমার নানা এবং আল্লাহর সহযোগিতা। বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পিঠে চেপে গেছেন। নবী পাক ঘোড়ার মতন করে চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ঘোড়ার মতন করে চলতে শুরু করেছে। জুলফি মোবারককে হোসাইনকে ধরিয়ে দিয়েছে।
জুলফি, জুলফি মানে বড় চুল, পিছনে বড় চুল। ইমাম হুসাইন দু হাতে ধরে আছে, বাম হাতে ধরে আছে, কখনো ডান হাতে ধরছেন, আর নানার পিঠে চেপে আছেন। নবী আমার ঘোড়ার মতো করে হাঁটছেন আর হোসাইনকে রাজি করছেন। বলুন সুবহানাল্লাহ। হোসাইনের দিলকে খুশি করছেন আর বলছেন, হোসাইন আমি দৌড়াবো, দৌড়াতে গিয়ে তুমি আমার জুলফি ছেড়ে দিও না। বলে না না, আপনার জুলফি এত শক্ত করে ধরেছি, হাজার কষ্ট আসলেও আপনার জুলফি আমি হাত থেকে ছাড়বো না। না না, গল্প হচ্ছে কেমন, ভেদের গল্প, ভেদের গল্প। না না, আমার ছোট ছোট নান্নে আসগার আলী আকবরকে কুরবান করে দিব, আমি আমার আল আওলাদকে কাটিয়ে দিব, তবুও তোমার জুলফি ছাড়বো না, তোমার লাগাম ছাড়বো না। কারণ তোমার লাগামে যেটা মজা আছে আর পৃথিবীর কোন জায়গাতে আর মজা নেই, মজা মুহাম্মদ রাসূলে আছে। নবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। হুসাইন পাককে ভালোবেসেছেন রাসূল পাক, তো আজ আমাদের ভালোবাসতে কি আছে? নবীর খানদানকে কষ্ট দিলে নবী বলতেছেন সেই ব্যক্তি কাফের হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে। নবীর কোন আল আওলাদকে কষ্ট দিলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, স্বয়ং রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ওয়া মাম্মাতা আলা বুগজি আলে মুহাম্মাদির মাতা কাফিরান, আমার আল আওলাদের সাথে কেউ যদি দুশমনি করে তাহলে সেই ব্যক্তি পাকা কাফের হয়ে মরবে। আর কেউ যদি ভালোবেসে মরে জান্নাতি হয়ে মরবে। কেউ যদি প্রেম করে মরে জান্নাতি হয়ে মরবে। কেউ যদি আদর করে তাহলে জান্নাতি হয়ে মরবে। আজ আমাদের এলাকাতে চলে এসেছে বাড়ির কাছে আলে রাসূল আওলাদে নবী, দুইজন আলে রাসূল এসেছেন। তো দুইজন আলে রাসূলকে দিল থেকে ভালোবাসেন, ঈমান থেকে ভালোবাসেন, আর যতক্ষণ দেখবেন আপনার গুনাহ ঝরতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আলিমে দিনকেও দেখলে গুনাহ ঝরে, আর পীরকে দেখলে আপনার গুনাহ তো ঝরবেই ঝরবে, আপনার ঈমানটাও তাজা হবে। বলুন সুবহানাল্লাহ। আলে রাসূলের দাম কত জানেন? আলা হযরত, আলা হযরত আপনার একটা পালকিতে চেপে যাচ্ছে, পালকিতে, ওই পালকিতে একটা ছোট্ট বাচ্চা নবী বংশের আছেন, ও কিন্তু টাকা পয়সার জন্য কাঁধ লাগিয়ে দিয়েছে আলা হযরতের পালকিতে। পালকি থেকে যখন নামলো, আলা হযরত সেন্টে বুঝে গেছেন যে এখানে কেউ নবী বংশের আছে, সৈয়দ আছে। বলে, পালকি রোকো, কে আছো তোমাদের মধ্যে সৈয়দ একটু বলো। একটা ছোট্ট বাচ্চা হাত উঠিয়ে বলছে, আমি সৈয়দ আছি। বলে, তুমি পালকিতে চাপো, যত দূর অবধি থেকে আমাকে বহন করে নিয়ে এসেছো আমি আলা হযরত, অত দূর অবধি তোমাকে দুলহা সাজিয়ে নিয়ে যাব, তারপরে প্রতিশোধ হবে, নচেত কিয়ামতের মাঠে নবীকে কি জবাব দিব আমি? আলা হযরত তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। আলা হযরত শিখিয়ে দিয়েছেন। সামনে মারহেরা শরীফের সৈয়দগণ স্টেজে বসে আছেন একদিকে। নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া জি। নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। ইয়া আলী। স্টেজে আলে রাসূলগণ বসে আছেন। কেছোছা শরীফের আলে রাসূল আলা হযরত আশরাফি মিয়া
আছেন, আর এক সাইডে মারহেরা শরীফের সাইয়েদগণ বসে আছেন। আলা হাজরাত স্টেজে বসেননি, আমার আপনার মতো মুরিদ ছিল না। আলা হাজরাত আমার আপনার মতো মুরিদ ছিল না। মুরিদ ছিল তো পাক্কা মুরিদ ছিল, নিচে বসেছে আর পীরকে দেখতেছে নিচ থেকে। তো দুইজনের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক ফুটে উঠেছে, বলুন সুবহানাল্লাহ। তখন আলা হাজরাত ওনাকে বলতেছে পীর, তার পীর বলতেছে আলা হাজরাত আব নেগা উঠা লো। আলা হাজরাত নেগাকে নিচু করে থাকিও না, আমাদের দিকে দেখো। তো আলা হাজরাত বলতেছে যে তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, একটা অনুরোধ আমি বলে যাচ্ছি, সুন্নিয়াতকে টিকান। কাকে টিকান? সুন্নিকে টিকান। সুন্নি জামাত মিলেমিশে থাকুন, আল্লাহ রাসূলকে ভালোবাসুন এবং ওলিদেরকে ভালোবাসুন। কোন সাইয়্যিদকে তাওহীন করবেন না, কোন সাইয়্যিদ সম্বন্ধে খারাপ মন্তব্য করবেন না, নচেত আপনার ঈমানের খাতরা চলে আসবে। যাই হোক, আমাদের বিখ্যাত শায়ের স্টেজে উপস্থিত হয়ে গেছেন, নচেত আমি আরো কিছু আলোচনা করতাম। শেষ আলোচনা মুহূর্তে এতটুকুই বলি যে আমরা পীর পেয়েছি লাজবাব পীর, বলুন সুবহানাল্লাহ। আমরা পীর পেয়েছি লাজবাব, যেই পীরের জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নেই। যেই পীর আমার শত কষ্ট করে নিজের বাড়িকে ত্যাগ করে মালদাবাসীর জন্য আজকে যেই কাজ করছে, সেই কাজটা ভালো না খারাপ? ভালো। তাহলে আমরা পীরকে ভালো পেয়েছি, লাজবাব পীর পেয়েছি। আরো অন্যান্য যে পীর আছে, কালিমি আছে, রেজবি আছে, ওনারাও ভালো আছেন, ওনাদেরকেও আমরা ভালো বলবো, খারাপ কাউকে বলবো না। আমার আপনার পীর, কোনো পীরকে খারাপ বলতে শিখাই না।